বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যকার সম্পর্ক অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র নিকোলাস মাদুরো সরকারকে স্বীকৃতি দেয়নি, উপরন্তু এই সরকারকে উৎখাত করতে ভেনেজুয়েলার বিরোধী দল ও আন্তর্জাতিক সহযোগী দেশগুলোর সাথে কাজ করে যাচ্ছে। ভেনেজুয়েলার গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মানবাধিকারের উন্নতির জন্য নিষেধাজ্ঞা ও অন্যান্য পদক্ষেপ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্প প্রশাসনের কি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা রয়েছে? বিষয়টি নিয়ে বিশ্লেষণ করে দেখা যাক। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা সাম্প্রতিক উত্তেজনা পুরনো রাজনীতির কথা মনে করিয়ে দিচ্ছে। জানা গেছে ভেনেজুয়েলার ভেতরে সক্রিয় মাদক চক্রগুলোর উপর সামরিক হামলা করার চিন্তাভাবনা করছে ট্রাম্প প্রশাসন, যা আসলে মাদুরোকে দুর্বল করারই একটি বৃহত্তর কৌশলের অংশ। তবে এখন পর্যন্ত কোনো পদক্ষেপের অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একটু ইতিহাসে ফেরা যাক। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে প্রজাতন্ত্রের সময়কালে আমেরিকার সাথে সম্পর্ক শক্তিশালী ছিল ভেনেজুয়েলার। 1999 সালে হুগো চাভেজ ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই সম্পর্ক পরিবর্তিত হয়। 2008 সালের সেপ্টেম্বরে বলিভিয়ার সাথে সংহতি প্রকাশ করায় ভেনেজুয়েলার সাথে সম্পর্ক আরও খারাপ হয়ে ওঠে। সে সময় একজন মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে দেশটিতে সহিংস সরকার বিরোধী গোষ্ঠীগুলোর সাথে সহযোগিতার অভিযোগ আনা হয়। 2009 সালের জুনে রাষ্ট্রপতি বারাক ওবামার অধীনে সম্পর্ক কিছুটা স্তিমিত হলেও কিছু পরেই আবার তাদের অবনতি ঘটে। 2014 সালের ফেব্রুয়ারিতে সহিংসতা প্রচারের অভিযোগে 3 জন আমেরিকান কূটনীতিককে দেশ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেয় ভেনেজুয়েলা সরকার। 2023 সালে গুয়াইদোর অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেওয়ার জন্য বিরোধী জাতীয় পরিষদের ভোট কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্র গুয়াইদোর রাষ্ট্রপতিত্বের দাবিকে স্বীকৃতি দেওয়া বন্ধ করে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র 2015 সালের সংসদীয় নির্বাচনে নির্বাচিত জাতীয় পরিষদকে এখন পর্যন্ত স্বীকৃতি দিয়ে চলেছে। ফলে দেখা যাচ্ছে সাম্প্রতিক উত্তেজনা আসলে দীর্ঘদিনের খারাপ সম্পর্কের পরিণতি। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে আলাপ আলোচনা চলছে মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারীদের মাধ্যমে। এতে বোঝা যায় নির্দিষ্ট কোনো লক্ষ্য না দেখিয়ে মাদুরোর উপর চাপ বাড়ানোর কৌশল এটি। অত্যন্ত চতুরতার সঙ্গে এটিকে সরাসরি শাসন পরিবর্তনের কথা না বলে মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান হিসেবে উপস্থাপন করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প নিজে ভেনেজুয়েলার শাসন পরিবর্তনের চেষ্টার বিষয়টি অস্বীকার করলেও দেশটির উপকূলের কাছে বড় সামরিক শক্তি মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এটি এক ধরনের কূটনৈতিক ছলনা, যা ভেনেজুয়েলা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রকৃত উদ্দেশ্য কি তা নিয়েই বিভ্রান্তি তৈরি হয়। ভেনেজুয়েলার পরিস্থিতি ইরাক বা লিবিয়ার মতো না হলেও একই ধরনের সমস্যা সেখানে রয়েছে। দেশটি তেলের উপর নির্ভরশীল আর প্রতিষ্ঠানগুলোও দুর্বল। বিরোধী দলগুলো বিভক্ত ও নেতাদের বড় একটা অংশ নির্বাসিত। সেনাবাহিনীর একটা অংশ মাদক পাচারের সঙ্গে গভীরভাবে জড়িত। তবে মাদুরো এখন জরুরি অবস্থা ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন এবং সামরিক বেসামরিক বাহিনীকে সক্রিয় করতে যাচ্ছেন, এবং যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে তিনি জাতীয়তাবাদী আবেগের জাগরণ ঘটাচ্ছেন। কোনো স্বৈরশাসককে বাইরের চাপ দুর্বল করতে পারে না। কিউবা, ইরান, উত্তর কোরিয়ায় তার প্রমাণ দেখা যায়। সাধারণত এর সমাপ্তি ভালো হতে দেখা যায়নি। কোনো কর্তৃত্ববাদী সরকারের উপর বিদেশি চাপ, যেটাকে সহজেই সাম্রাজ্যবাদী আগ্রাসন বলে চিত্রিত করা যায়, সেটা সেই সরকারকে শক্তিশালী করে। তবে দুঃখজনক হলো ভেনেজুয়েলায় ঘটনাচক্রে সরকার পরিবর্তনের দিকে এগোচ্ছে ট্রাম্প প্রশাসন। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।